বহরমপুর বিধানসভার 234 নম্বর বুথের অন্তর্গত হাতিনগর কলোনি এলাকায় আজ বিজেপি কর্মীদের উদ্যোগে অনুষ্ঠিত হলো মাছ ভাতের আয়োজন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর মণ্ডল নেত্রী মৌসুমী সামন্ত, মণ্ডল 3-এর সাধারণ সম্পাদক সুজয় মহাজন, 234 নম্বর বুথের নেত্রী অর্চনা দাস সহ এলাকার অন্যান্য নেতৃত্ব, কর্মী সমর্থক এবং বহু সাধারণ মানুষ। মাছ ভাতের এই বিশেষ আয়োজনকে ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবের আবহ। শুধু ভুরিভোজ নয়, কেক কেটে উদযাপন করা হয় এই বিশেষ দিনটিও। সকাল থেকেই বিজেপি কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ছিল চোখে পড়ার মতো উৎসাহ এবং উদ্দীপনা। স্থানীয় নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতেই এই ধরনের সামাজিক উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, চেতনা টিভি। আমাদের পক্ষ থেকে বলতে গেলে দেখুন, তৃণমূলরা যেমন মাথায় ঢুকিয়েছিল সবার যে পশ্চিমবাংলায় বিজেপি সরকার আসলে মাছ ভাত এবং মানে কোনো রকম কিছু করা যাবে না, তো সেই জন্য আর কি মাছ ভাতটা মানে আমরা জেতার পরে যে দেখাতে চাইছি যে আমাদের এমন কিছু নেই বাধা সৃষ্টি যে আমাদের এটা করা যাবে না ওটা করা যাবে না, যার জন্য আমাদের জেতার একটা আনন্দ একটা আবেগ, তার জন্য মাছ ভাতটা করা হয়েছে। এবং আমরা দেখছি যে সাধারণ মানুষ এবার বিপুল ভোটে বহরমপুরের যারা বহরমপুর বিধানসভার মধ্যে যারা রয়েছে সাধারণ মানুষ, তারা বিপুল ভোটে জয়যুক্ত করেছে আপনাদের যিনি নেত্রী রয়েছিলেন বিজেপির। কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমরা 2021 সালেও আমরা বিধানসভায় জিতেছিলাম এবং আমরা আশাবাদী ছিলাম যে এবার আমরা 200 পার হবে আমাদের, তো আমরা সেই হিসাবে আমরা 200 পার করতে পেরেছি। এবং অধীর রঞ্জন চৌধুরী দাঁড়িয়েছিল, তো মানুষের মধ্যে ছিল যে মানে টিএমসির মধ্যে ছিল কিংবা অধীর রঞ্জন চৌধুরীর মধ্যেও ছিল যে বিজেপি পার্টি ক্ষমতায় আসবে না। তো আমাদের পশ্চিমবঙ্গ এই জন্যই আমরা জিততে পেরেছি, কেননা এটা আমাদের হিন্দুত্বর লড়াই, শাখা সিঁদুরের লড়াই এবং আমাদের বাঁচার লড়াই। যেমন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমাদের মহিলাদের রেট বেঁধে দিয়েছিল একটা 10 লক্ষ টাকা, এবং নারীদের কোনো সম্মান ছিল না, কোনো একটা পুজো পাল আমরা কিছু মানে সব জায়গাতেই বাধা সৃষ্টি, মুখ্যমন্ত্রীর হয়তো পারমিশন না ছাড়া এটা হবে না, এবং জয় শ্রীরাম স্লোগান আমাদের দেওয়াও যেত না। তো যেমন আজকে আমরা জেতার পর যে নিজেকে নিজে একটা মনে হচ্ছে যে না আমরা হিন্দু, প্রকৃত হিন্দু, আমাদের এই গর্বফিলটা হচ্ছে। আপনার পরিচয়? আমি এই মণ্ডলেরই বহরমপুর মণ্ডল 3-এর সভানেত্রী মৌসুমী সামন্ত। নির্বাচনে বহরমপুর বিধানসভা একটি নজর করা বিধানসভা ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরীর মতো একটা হেভিওয়েট ক্যান্ডিডেট, তাকে হারিয়ে আবারও বিজেপি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মাছ ভাতের আয়োজন। কি বলবেন? মাছ ভাতের আয়োজন আমরা বাঙালি, যিনি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি বাঙালিদেরকে ভেবেছিলেন যে মানে নিরামিষ চলবে এখানে, মাছ ভাতের কোনো আয়োজন থাকবে না আমাদের বাংলাতে। যাই হোক, আমরা যেটুকু পেরেছি মাছ ভাত আয়োজন করার, সবাইকে দেখানোর জন্যে যে না আমাদের মন্ত্রী আসলে, আমরা এখানে জিতলে যে মাছ ভাতটা আয়োজন হবে বা যে কোনো পরিবেশের মধ্যেই হবে, সেটা হয়েছে, করতে পেরেছি আমরা, আর হবেও, আগেও হবে এটা। যাই হোক, এইটুকুটাই আমি। সাধারণ মানুষের সাড়া পেয়ে কেমন লাগছে? খুব ভালো, সাধারণ মানুষরা খুব খুশি, বিশেষ করে মহিলারা খুব খুশি। ওরা এত আজাদ হয়েছে মানে এই পরিবেশ থেকে, ভয় থেকে, বিশেষ করে ভয় থেকে, মানে একেবারে ওরা খোলামেলা এখন হয়ে গেছে, আগে এভাবে খোলামেলা ছিল না ওরা। এটাই আমার খুব ভালো লাগছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম অর্চনা দাস, আমি এখানকার 236 বুথের সভানেত্রী। ঠিক আছে, কি বলবেন এই বিষয়ে? বাঙালি মানে আমরা মাছে ভাতে সকলে আমরা জানি, কিন্তু আমাদেরকে টিএমসি সরকার এবং তার দল লোকজনরা আমরা বহিরাগত, আমাদের প্রধানমন্ত্রী বহিরাগত, অমিত শাহজি বহিরাগত বলে তকমা দিতেন, এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী সকল রাজ্যে যাবেন এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে ওনারা একজন বহিরাগত বলে এবং অবাঙালি এবং বাঙালির বিরোধিতা করা, এটা আমাদের গোটা রাজ্যের পশ্চিমবঙ্গ বিজেপির প্রতি একটা আরোপ এনেছিলেন যে আমাদের মাছ ভাত খেতে দেবো না, খাওয়ারের প্রতি আমরা বিভিন্ন জায়গায় বিরোধিতা করব। এটা আমরা সবসময় বলে এসেছি, বাঙালি মাছ ভাতে এবং মাছ ভাতের প্রোগ্রাম আরম্ভ করে হবে সব জায়গায়। আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন আমাদের নেতা নেত্রীরা বিভিন্ন জায়গায় মাছ বাজারে গিয়ে বড় বড় মাছ কিনে তার প্রোগ্রাম করেছে। আজকেও তার 236 বুথ হাতিনগর, সেই বুথে মাছ ভাতের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে মাছ ভাত মানেই বাঙালি, আর এই বাঙালি আমাদের মনে প্রাণে সবসময় জন্য থাকবে। আজ প্রায় কত মানুষের আয়োজন করা হয়েছে? আজ 400 জনের মতো আয়োজন করা হয়েছে। এই বুথেরই 400 জন উপস্থিত আছে এবং অন্যান্য মণ্ডলের কার্যকর্তাদের আমন্ত্রণ আছে, জেলার সভাপতির আমন্ত্রণ আছে, এখানে আমাদের বিভিন্ন যারা কার্যকর্তা আছে সকলেই এখানে আমন্ত্রিত।
আপনার নাম? এসি, ফ্রিজ, টিভি বা ওয়াশিং মেশিন কেনার কথা ভাবছেন? তাহলে আর দেরি কেন? মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট আর 0% ইন্টারেস্টে এখনই বাড়িতে নিয়ে যান আপনার পছন্দের মতো যে কোনো ইলেকট্রনিক সামগ্রী। জীবন্তীর মন্ডল স্টোরসে পাওয়া যাচ্ছে এসি, ফ্রিজ, কুলার, টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, গিজার, ওয়াটার ফিল্টার, প্রেসার কুকার সহ বহু প্রয়োজনীয় জিনিস। এই ঈদ উপলক্ষে থাকছে গ্রীষ্মকালীন বিশেষ অফার এবং প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। অফারের লটারি কুপনে আপনি পেয়ে যেতে পারেন ওয়াশিং মেশিন থেকে টিভি, মোবাইল প্রাইজ। তাই আজই চলে আসুন জীবন্তীর মন্ডল স্টোরসে। প্রযত্নে গৌতম মন্ডল, জীবন্তী, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9732983719 অথবা 8597123244। জীবন্তীর মন্ডল স্টোরস মানে স্বল্প মূল্যে নামী কোম্পানির একমাত্র ভরসা।